আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, আল্লাহর পরিবর্তে খোদা ব্যবহার করা ইসলাম পারমিট করে কিনা? ইজ ইট পারমিসেবল ইন ইসলাম? এই প্রশ্নের উত্তর আল কোরআনে ক্লিয়ারলি দেওয়া আছে। প্রশ্নের উত্তরটা এভাবে দেওয়া যায়, আল কোরআনের কমপক্ষে 4টা সূরা যদি আমরা কনসিডার করি, সূরা আল আরাফ, সূরা আল ইসরা, সূরা তাহা, সূরা আল হাশর। এই 4 সূরাতে ডিফারেন্ট পার্সপেক্টিভে বিভিন্নভাবে আল্লাহ মেনশন করেছেন অ্যাবাউট আসমাউল হুসনা, বিউটিফুল নেমস অফ আল্লাহ। আল্লাহর সুন্দরতম নামের বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ। এর মধ্যে সূরা আল আরাফের কথা যদি বলি, ভার্স নাম্বার 180, 180 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। Allah has beautiful names. Faduhu biha, call upon him by those names. এটার অর্থটা কি? বাংলা অর্থটা হচ্ছে এরকম যে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। যখন তোমরা আল্লাহকে ডাকো, যখন তোমরা আল্লাহর কথা বলো, সেটা মোনাজাতে হোক, সেটা সাইনবোর্ডের মধ্যে হোক, সেটা কবিতার মধ্যে হোক, সেটা গল্পের মধ্যে হোক, সেটা ইসলামিক সঙ্গীতের মধ্যে হোক, ফাদুহু বিহা, call upon him by those names. স্পেসিফিক্যালি আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ হ্যাজ বিউটিফুল নেমস, দিজ আর দ্য নেমস। আমরা জানি যে 99টি আল্লাহর নাম এর কথা আমরা জানি। আল্লাহর আরও অনেক নাম আছে যেগুলো আল্লাহ রিভিল করেন নাই, প্রকাশ করেন নাই। কিন্তু ফাদউহু বিহার মিনিংটা হচ্ছে যতটুকু নাম আমরা জানি আল্লাহ প্রকাশ করেছেন, যখনই আল্লাহর কাছে কোনো কিছু আমাদের দরকার হয় ওই নামগুলো ধরে ডাকতে হবে। এখন আমি যেরকমটা বললাম, আপনি আল্লাহর কাছে রহমত চান, আল্লাহ হ্যাজ নেম ফর দ্যাট। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ হ্যাজ নেম ফর দ্যাট। আপনি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ হ্যাজ নেম ফর দ্যাট। আপনি আল্লাহর কাছে নিজের জন্য, ফ্যামিলির জন্য সিকিউরিটি চান, আল্লাহ হ্যাজ নেম ফর দ্যাট। সব কিছুর জন্য স্পেসিফিক বিউটিফুল আল্লাহর নাম আছে, সুন্দর নাম আছে। আল্লাহ বলেছেন ফাদউহু বিহা, তোমরা ওই নামগুলো ধরে রাখো। তাহলে সূরা আরাফের 180 নম্বর আয়াতটা ধরতে হবে, এটা একটা ডিরেকশন, এটা একটা গাইডেন্স, এটা একটা কমান্ডমেন্ট, এটা একটা অর্ডার, ইটস অ্যান অর্ডিন্যান্স যে দিস আর দ্য বিউটিফুল নেমস অফ আল্লাহ। যখনই দরকার হয় এই নামগুলো ধরে তোমরা ডাকো। এই পার্সপেক্টিভে খোদা ব্যবহার করা যাবে না। খোদা ব্যবহার করলে কমপক্ষে দুইটা সমস্যা। প্রবলেম নাম্বার 1, 1 নম্বর সমস্যা হচ্ছে আল্লাহর যতগুলো আসমাউল হুসনা, বিউটিফুল সুন্দর নামগুলো আছে, এর মধ্যে খোদা নাই। তাহলে আপনি একটা নতুন নাম দিচ্ছেন, একটা নতুন কিছুকে মিন করতেছেন যেটা আল্লাহ 99 নামের মধ্যে নাই। প্রবলেম নাম্বার 2, সমস্যা নাম্বার 2 নম্বর প্রবলেম হচ্ছে এই খোদা, যখন আল্লাহ বলছেন যে আমাকে ডাকলে তোমরা এই বিউটিফুল নাম ধরে ডাকো, সুন্দর নামগুলো ধরে ডাকো, খোদা এই সুন্দর নামগুলোর মধ্যে নাই। ওই কমান্ডমেন্ট, ওই যে অর্ডিনেন্সটা সাথে যায় না, এই ইসলামিক স্পিরিটের সাথে যায় না। এখন আপনারা বলতে পারেন যে খোদা তো একটা পার্সিয়ান ওয়ার্ড, ফার্সি শব্দ, এই খোদা বলতে আমরা আল্লাহকেই বোঝাই, তাহলে প্রবলেম কোথায়? এই প্রশ্নের আনসার হচ্ছে, যদি আপনি আল্লাহকেই বুঝান তাহলে আল্লাহ বলেন, অথবা আল্লাহর অন্য কোনো বিউটিফুল নামগুলো ধরে ডাকেন, সুন্দর নামগুলো ধরে বলেন। কেন আমাকে খোদা বলতে হবে? ল্যাঙ্গুয়েজ হিসাবে ফার্সি হোক, ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, উর্দু হোক, কোনো ল্যাঙ্গুয়েজের প্রতি আমাদের ডিসক্রিমিনেশন নাই। কেন নাই? কারণ আল্লাহ বলেছেন, আল কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াক্তিলাফ আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। এই যে তোমাদের ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন, সেটা বাংলা, ইংলিশ, আরবিক, ফার্সি, উর্দু, হিন্দি, ভাষা, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজেস, এই যে ভেরিয়েশন অফ ল্যাঙ্গুয়েজেস, ওয়ালওয়ানিকুম অ্যান্ড খালা, এগুলো আমি করেছি। অ্যান্ড যাদের সাউন্ড নলেজ আছে
দে উইল রিফ্লেক্ট অন ইট। তারা এটা দেখে লার্ন করবে, আন্ডারস্ট্যান্ড করবে, শিখবে বাউন্টি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ম্যাজেস্ট্রি, তার পাওয়ার সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সো সেই পার্সপেক্টিভ থেকে ফার্সি ওয়ার্ডের প্রতি কোনো আমাদের প্রবলেম নেই, ইংলিশ ওয়ার্ডের প্রতি আমাদের কোনো প্রবলেম নেই। আল্লাহ মেনশন করেছেন সূরা আর রহমানে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নাম্বার 4 ভার্স, 4 নম্বর ভার্স সূরা আর রহমানে, আল্লামাহুল বায়ান। আমি তোমাদেরকে কথা শিখিয়েছি। আই টট এলিকুয়েন্স, কিভাবে কথা বলতে হয়। আমি বাংলায় কথা বলি, কেউ ইংলিশে কথা বলে, কেউ ফার্সিতে কথা বলে। অল দিস আল্লাহস ক্রিয়েশন। ভেরিয়েশন ইন ল্যাঙ্গুয়েজেস ইজ এ গিফট অফ আল্লাহ। সো ভাষাগত দিক থেকে ফার্সি খোদার শব্দ নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আল্লাহকে মিন করতেছি, যখন আমি আল্লাহর কাছে কিছু চাইব, তখন আল্লাহ এবং তার সুন্দর নামগুলো ধরে চাইতে হবে, অ্যাজ আল্লাহ মেনশন করেছেন সূরা আল আরাফে। আমি কয়েকটা উদাহরণ দিলে আরও ভালো ক্লিয়ার হবে। যেমন আমরা অনেকগুলো ইসলামিক সঙ্গীতের সাথে ছোটবেলা থেকে পরিচিত, বা কমন টার্মের সাথে, যেমন খোদা হাফেজ, হে খোদা দয়াময় রহমানুর রহিম, দাও খোদা দাও। এভাবে অনেকগুলো সঙ্গীত আমরা, পপুলার সঙ্গীত আমাদের কমন জানা আছে। ডাকার মতো ডাকলে খোদা কেমনি শোনে না। এই যে যখন আমরা বলছি দাও খোদা দাও, হে খোদা দয়াময়, কেন আমরা বলতে পারতেছি না হে আল্লাহ দয়াময়? যদি আপনি খোদা দিয়ে আল্লাহকেই মিন করেন, তাহলে আল্লাহই বলেন, অথবা তার নামগুলো দ্বারা বলেন। আমাদের জন্য বেটার হবে খোদা শব্দটা অ্যাভয়েড করা। এটা ভাষা ল্যাঙ্গুয়েজ হিসাবে না, আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ খোদা নয়। খোদা হাফেজ না বলে আপনি ফি আমানিল্লাহ বলতে পারেন, অথবা যদি রিপ্লেস করেন আল্লাহ হাফিজ বলতে পারেন। হে খোদা দয়াময় রহমানুর রহিম না বলে আপনি বলতে পারেন হে আল্লাহ দয়াময়। সূরা ফাতিহাতে প্রথম 2টা আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ সেখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, ইজ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। কোরআনে বলা হয়েছে আল্লাহ রহমানুর রহিম, আর আপনি বলছেন হে খোদা দয়াময় রহমানুর রহিম। তাহলে এটার সাথে ইউ আর এডিং সামথিং ডিফারেন্ট। সূরা আল ইখলাস বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজের সম্পর্কে যখন একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন, একটা পরিচয় দিয়েছেন, সেই পরিচয় দেওয়ার সময় আল্লাহ নিজে আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। তাহলে আমাদের জন্য স্ট্যান্ডার্ড, আমাদের জন্য বেঞ্চমার্ক, আমাদের জন্য গাইডেন্স হচ্ছে আল্লাহ ব্যবহার করা। আমাদের জন্য গাইডেন্স হচ্ছে অল হিজ বিউটিফুল নেমস ব্যবহার করা। আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট নাম ব্যবহার করতে পারেন, কিন্তু যখনই আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই, সেটা মোনাজাতে হোক, সেটা আমার লেখার মাধ্যমে হোক, কবিতাতে হোক, সাইনবোর্ডে হোক, অথবা যে কোনো পার্সপেক্টিভে হোক, আমরা আল্লাহ শব্দটা ব্যবহার করতে হবে। এবং আল্লাহর বিউটিফুল নেম, যে সুন্দর নামগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারলেই আমাদের জন্য বেটার হবে। সূরা আল আরাফের 180 নম্বর আয়াতের যে ডিরেকশন, সেটার সাথে আমাদের সেই স্পিরিটের সাথে ম্যাচ করবে। আমি দোয়া করি আমার জন্য এবং আপনাদের সবার জন্য, আমরা যেন আল্লাহ এবং তার যে আল আসমাউল হুসনা ফাদউহু বিহা, call upon him by those names, সুন্দর নামগুলো ধরে আল্লাহকে যেন আমরা ডাকতে পারি। যখনই আপনার যেটা দরকার হয়, আল্লাহ হ্যাজ বিউটিফুল নেম, ওই নাম ধরেই ডাকেন। ইনশাআল্লাহ আল্লাহ উইল আনসার ইউর কল। জাযাকাল্লাহু খাইরান ফর লিসেনিং মি।